এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 2022-এ যে ফার্স্ট ইউনিট টেস্টটি হতে চলেছে সেখানে ইংলিশ সাবজেক্টের উপর একটি সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তাদের উত্তরগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ক্লাস 5-এর ইংলিশে ফার্স্ট ইউনিটে মূলত রিভিশন লেসন 1 এবং লেসন 2 এই তিনটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। ওকে, তো প্রথমে আমরা রিভিশন লেসন, তারপর লেসন 1 এবং তারপর লেসন 2 পরপর অধ্যায় ভিত্তিক আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং তাদের উত্তরগুলো আমরা দেখে নেব। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটিকে শুরু করি। তো রিভিশন লেসনে যে প্রশ্নগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমে যেটা তোমরা পড়বে বা মুখস্থ করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 2A। ওকে, অ্যাক্টিভিটি 2A-তে কী দেওয়া আছে না, ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। ওকে, এখানে কিছু পশু পাখির নাম দেওয়া আছে। ওকে, তো এদের যে ইয়াং ওয়ান বা এদের যে বাচ্চা, সেই বাচ্চাগুলোর নাম কিন্তু লিখতে হবে। ওকে, অথবা যদি মেলাতে বলে তাহলে কিন্তু তোমাদের বাচ্চার সাথে আর বড় পশুর সাথে তোমাদের মেলাতে হবে। ওকে, তো এখানে যেমন কল্ট দেওয়া আছে, তো কল্ট হচ্ছে কি হর্সের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, তো এখানে লিখতে হবে হর্স। ওকে, যেমন পিগলেট হচ্ছে পিগ, শুকরের বাচ্চা, তো এখানে লিখতে হবে পিগ। ওকে, কাফ হচ্ছে গরুর বাচ্চা, তো কাউ হবে। চিক হচ্ছে মুরগির বাচ্চা, এখানে হবে হেন। কাপ এটা হচ্ছে টাইগারের বাচ্চা, তো এখানে লিখতে হবে টাইগার, TIG আর টাইগার। ডাকলিং এটা হচ্ছে হাঁসের বাচ্চা, তো এখানে লিখতে হবে ডাক। ওকে, তো এইভাবে পশু পাখির নাম আর তাদের বাচ্চাগুলোর নাম কিন্তু অবশ্যই করে মুখস্থ করবে। এগুলো তোমাদের মেলাতেও দিতে পারে, অথবা নামগুলো কিন্তু ডান দিকে ফাঁকা ঘরে লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 2B এখানে দেওয়া আছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অফ অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। এখানেও বাচ্চাগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে, সেই বাচ্চাগুলোর এখানে দেওয়া আছে এবং ডান দিকে ওকে তাদের যে বড় পশু বা পাখি সেগুলোর নাম লিখতে হবে। ওকে, যেমন পাপ্পি কার বাচ্চা, ডগ কুকুরের বাচ্চা, কিড হচ্ছে ছাগলের বাচ্চা, তো এখানে গোট GOAT গোট হবে। কাব এটা হচ্ছে কি কাব হচ্ছে বাঘের বাচ্চা, তো এখানে লিখতে হবে টাইগার, TIGE আর টাইগার। আর কিটেন হচ্ছে বিড়ালের বাচ্চা, CAT ক্যাট, কিটেন ক্যাট হবে। আর ল্যাব এটা হচ্ছে ভেড়ার বাচ্চা, তো এখানে হবে শিপ, SHEEP শিপ। ইগলেট এটা হচ্ছে ইগল পাখির বাচ্চা, তো ইগল লিখতে হবে EAGLE ইগল। ওকে, তো এইভাবে পশুগুলো পাখিগুলোর নাম দেওয়া আছে, পশু পাখির নাম দেওয়া আছে, বাচ্চাগুলো আছে ডান দিকে লিখতে হবে কি তাদের যে বড় পশু বা পাখি সেগুলোর নাম, অথবা বড় পশু পাখির নাম দেওয়া তো তোমাদের বাচ্চাগুলোর নাম ডান দিকে লিখতে হবে, এরকম করে কিন্তু দিতে পারে। তো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে যাবে। রিভিশন লেসনের সম্পূর্ণ রিভিশন লেসনের যে ভিডিও সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেই সমস্ত ভিডিওটা কিন্তু রিভিশন লেসনের ভিডিওটা দেখতে পারো। ওকে, এরপর যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 3A। ওকে, এখানে দেওয়া আছে ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ বি। গ্রুপ A আর গ্রুপ B এখানে মেলাতে হবে। এদিকে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর এদিকে হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ওকে, তো ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করার তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় দিতেই পারে। ওকে, তো ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। যেমন হর্স এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে একটা পুরুষলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার। তো এর ফেমিনাইন জেন্ডার কী হবে সেটা তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে MARA মেয়ার। যেমন টাইগার টাইগ্রিস। ওকে, ডগ বিচ অক্স অক্স। ওকে, এটা হবে কাউ। আর কক হেন, কিং, কুইন, ম্যান, ওমেন। ওকে, তারপর নেক্সট দেওয়া আছে কি ওকে একটা এখানে যে ডিউসিকে ডাক। ওকে, ডাক এটা হচ্ছে DRAK ড্রেক। ওকে, এরপর দেখা যায় গ্যান্ডার আর গুস। গুস মানে হচ্ছে কি রাজহংসী আর গ্যান্ডার হচ্ছে রাজহাঁস। পিকক পিহেন, পিকক মানে ময়ূর আর পিহেন মানে হচ্ছে ময়ূরী। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার। তো ম্যাসকুলিন জেন্ডার দেওয়া থাকলে ফেমিনাইন জেন্ডার লিখতে হবে, আর যদি ফেমিনাইন জেন্ডার দেওয়া থাকে তাহলে ম্যাসকুলিন জেন্ডারটা তোমাদের লিখতে হবে। নেক্সট যেটা দেওয়া আছে যেটা পড়বে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 3B। ওকে, এগুলো এখানে কী দেওয়া আছে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এগুলোরও কিন্তু অপোজিট জেন্ডার মানে বিপরীত যে জেন্ডার বা বিপরীত লিঙ্গ লিখতে হবে। যদি পুংলিঙ্গ দেওয়া থাকে স্ত্রীলিঙ্গ লিখতে হবে, স্ত্রীলিঙ্গ দেওয়া থাকলে পুংলিঙ্গটা লিখতে হবে। যেমন এটা হচ্ছে গ্র্যান্ড মাদার, তো গ্র্যান্ড মাদারের যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ সেটা হচ্ছে কি অপোজিট গ্র্যান্ড মাদার হচ্ছে কি গ্র্যান্ড ফাদার। ওকে, তেমনি মাদারের অপোজিট ওয়ার্ড ফাদার হবে। ওকে, ফাদারের যে অপোজিট ওয়ার্ড সেটা হবে কি মাদার। ব্রাদারের অপোজিট ওয়ার্ড কী হবে সিস্টার। এরপর দেখো এখানে মেল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফিমেল। স্যার এর অপোজিট ওয়ার্ড হবে কি ম্যাডাম বা ম্যাম। ওকে, ম্যান এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওমেন। ওকে, তো এইগুলোর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডগুলো কিন্তু তোমরা অবশ্য করে মুখস্থ করবে। ওকে, অপোজিট ওয়ার্ড পরীক্ষায় কিন্তু আসবেই। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 4। ওকে, অ্যাক্টিভিটি 4-এ এখানে এটা মেলাতে দেওয়া আছে। এখানে ম্যাচ করতে বলা হচ্ছে কি গ্রুপ A উইথ গ্রুপ B ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাসন। ম্যাসন মানে কি রাজমিস্ত্রি, মেক্স হাউস, যারা বাড়ি তৈরি করে তাদের কী বলা হয় ম্যাসন।
তো রাজমিস্ত্রি। ওকে, তো এইগুলো হচ্ছে পেশার নাম দেওয়া আছে, আর তারা কী করে সেগুলো ডান দিকে দেওয়া আছে। এগুলো কিন্তু অবশ্যই করে তোমরা মুখস্থ করে নেবে। এর মধ্যে থেকে কিন্তু দু একটা প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। যেমন পটার, পটার মানে কি, যারা ওকে পটার হচ্ছে ক্যারিজ গুড। ওকে, পোর্টার, পটার না, এটা হচ্ছে পোর্টার, অর্থাৎ কুলি। ওকে, যারা মালপত্র বয়ে নিয়ে যায় তাদের কুলি বলে। তারপরে ডক্টর। ওকে, ডক্টর কী করে, লুকস আফটার পেশেন্ট, রোগীদের দেখাশোনা করে, সেটা হচ্ছে ডক্টর। সোলজার কী করে, সৈনিক, ফাইটস ইন যুদ্ধক্ষেত্রে, ফাইটস ইন ওয়ার, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে। ঠিক আছে, তারপরে কী আছে, বারবার মানে কি, নাপিত। ওকে, তো নাপিত কী করে, চুল দাড়ি কাটে। ওকে, তো বারবার হচ্ছে নাপিত, এটার সাথে হচ্ছে এই যে বারবার সাথে এটা, ওকে, কাটস হেয়ার মানে চুল কাটে যারা, তো এটার সাথে এটা মিলবে। পাইলট কী করে, হেলিকপ্টার, এরোপ্লেন এবং হেলিকপ্টার যারা চালায়, তো ড্রাইভস এরোপ্লেন, এটা হবে। এইভাবে কিন্তু এগুলো সমস্তগুলো মুখস্থ করে নেবে। কবলার, যারা কী করে, রিপেয়ার শুজ, জুতো সেলাই, জুতো মেরামত করে, তাদেরকে বলা হয় কি, কবলার। পটার, পটার হচ্ছে কি, যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদেরকে বলা হয় পটার। ওকে, তো মেক্স আর্দেন পট, এটা মাটির পাত্র তৈরি করে। এগুলো কিন্তু অবশ্যই করে মুখস্থ করে নেবে। আর হচ্ছে কি, পোস্টম্যান, যারা চিঠিপত্র বিলি করে, সেটা হচ্ছে পোস্টম্যান। তো পোস্টম্যান ডেলিভার্স লেটার, এটা হচ্ছে চিঠিপত্র বিলি করে। তো এটার সাথে এগুলো, পোস্টম্যান হচ্ছে চিঠিপত্র বিলি করে। নেক্সট হচ্ছে কি, ওয়াশারম্যান। ওয়াশারম্যান কি, ধোপা, অর্থাৎ যারা কী করে, কাপড় চোপড় কাচে, সবার ওপর দেওয়া আছে। ওকে, ওয়াশেস ক্লোথস, তারা কাপড় চোপড় কাচে, তাদেরকে বলা হয় কি, ধোপা বা ওয়াশারম্যান। এরপর হচ্ছে কি, কার্পেন্টার। কার্পেন্টার কাজে বলে যারা ছুতোর, যারা কাঠের জিনিসপত্র তৈরি করে, তাদেরকে বলা হয় ছুতোর। ওকে, যেমন এখানে দেওয়া আছে মেক্স চেয়ার টেবিলস। ওকে, চেয়ার টেবিল যারা তৈরি করে কাঠের, তাদেরকে বলা হয় কিন্তু কার্পেন্টার। তো কাদের কী বলা হয়, এগুলো অবশ্যই করে তোমরা মুখস্থ করে নেবে বা জেনে নেবে। আর টেলার, টেলার কাই স্টিচ ক্লোথস। ওকে, অর্থাৎ কাপড় চোপড় যারা তৈরি করে বা সেলাই করে, ওকে, তাদেরকে বলা হয় কি, টেলার। তো এগুলো হচ্ছে পেশা দেওয়া আছে, তারা কী করে সেগুলো ডান দিকে দেওয়া আছে। তো এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দু একটা তোমাদের দেবেই। এরপর অ্যাক্টিভিটি 5 এখানে পড়বে। অ্যাক্টিভিটি 5-এ কী দেওয়া আছে না, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। ওকে, তো এই ব্র্যাকেট থেকে যেটা সঠিক উত্তর হবে সেটাকে তোমাদের চুজ করতে হবে। ওকে, যেমন লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, এখানে ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার হবে, যেহেতু লাস্ট সানডে উইক দেওয়া আছে, এটা অতীতকালে হয়েছিল। ঠিক আছে, তাই গত সপ্তাহে আমি এবং আমার বোন মেলায় গিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে এইগুলো সবগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। ওকে, এবং এটা পড়ে নেবে। এরপর অ্যাক্টিভিটি 5 আমরা দেখলাম। এরপর করবে অ্যাক্টিভিটি 7। ওকে, অ্যাক্টিভিটি 7-এ দেওয়া আছে হু অ্যাম আই, আমি কি সেটা বলতে হবে। যেমন 1 নম্বরে দেওয়া আছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে পার্সেলস এবং লেটার, চিঠিপত্র নিয়ে যাই। ওকে, ডেলিভার করি, সেটা কে করে, পোস্টম্যান। ওকে, বা পিওন। তো আই অ্যাম আ পোস্টম্যান, এখানে হবে পোস্টম্যান। ওকে, তেমনিটা হবে নার্স, এটা হচ্ছে কি, ড্রাইভার, আর এটা হচ্ছে ফার্মার। ওকে, এই সমস্ত ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আমার আপলোড করা আছে। ঠিক আছে, চাইলে সেই ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো। এরপর যেটা দেওয়া আছে করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 8। ওকে, তো অ্যাক্টিভিটি 8 কী দেওয়া আছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস ইএস অর আইইএস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে। ঠিক আছে, অথবা প্লুরাল নাম্বার দেওয়া থাকে সিঙ্গুলার নাম্বারেও, ঠিক আছে, এটাও দিতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার এটাই দিয়ে থাকে। তো ব্যাট তেমনি কী হবে, ব্যাটস হবে, বুক থেকে বুকস হবে, বল থেকে বলস হবে, বাস থেকে বাসেস হবে, অ্যাস থেকে অ্যাসেস হবে, মস্কিটো থেকে মস্কিটোস হবে। স্পেলিংগুলো তোমরা কিন্তু অবশ্যই করে দেখে নেবে, স্পেলিং মিস্টেক হলে কিন্তু নাম্বার কিন্তু তোমরা পাবে না। ওকে, এরপর হচ্ছে কী আছে দেখো, এরপর দেওয়া আছে মস্কিটো। ওকে, মস্কিটোস হবে, বাটারফ্লাই হবে, বাটারফ্লাই শেষে আইইএস হবে, কিন্তু ওয়াইটা থাকছে না। ওকে, বাফলোস, আর ডাঙ্কিস, এদের স্পেলিংগুলো যেমন দেওয়া আছে সেই স্পেলিংগুলো কিন্তু অবশ্যই করে তোমরা মুখস্থ করবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এরপর এখানে অ্যাক্টিভিটি 8 আছে। ওকে, তো এখানে দেওয়া আছে পুট দ্য টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে সঠিক উত্তরটিতে টিক মার্ক দিতে হবে। যেমন প্রথমে কি আছে, আই অ্যাম রিডিং আ বুক, তো এখানে আই এর পরে অ্যাম হয়, যেমনি মাই সিস্টার ইজ হবে, ইজ প্লেয়িং। ওকে, মাই প্যারেন্টস আর হবে। ওকে, এরপর দেওয়া আছে আওয়ার টিচার ইজ হবে এখানে, আর ইউ আর হবে। ওকে, ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। তো এগুলো দেখে নেবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 10। তো অ্যাক্টিভিটি 10-এ দেওয়া আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস।
এখানে কিছু এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় দিতেই পারে বা দেবেও। ওকে, তো সেরকম এখান থেকে কিন্তু সবগুলো দেবে তা তো বলছি না, তা নয়, কিন্তু যে কোনো এখান থেকে একটা বা দুটো এরকম দিতে পারে। ওকে, তো তো এগুলো সবগুলো তোমরা করে রাখবে, এখানে করে দেওয়া আছে। যেমন প্রথমটা হবে কি, প্রথমটা তো করেই দেওয়া আছে। ওকে, 1 নম্বরটা না, এখানে একটাও করে দেওয়া নেই, সবগুলো কিন্তু তোমাদের করতে হবে। প্রথমটা হচ্ছে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, পরটা আই গো টু স্কুল এভরি ডে, তারপরটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। ওকে, এইভাবে এগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। এর ডিটেলস ভিডিও চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপরে এখানে যদি তোমাদের কোনো রাইটিংস লিখতে দেয়, ওকে, সেক্ষেত্রে তোমরা এটা একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে কি উইন্টার। ওকে, এখানে দুটি সিজন দেওয়া আছে। তো যদি পরীক্ষায় সামার সিজনের জন্য কিছু লিখতে বলে বা উইন্টার সিজনের জন্য যদি যদি 2-3 লাইন এরকম করে লিখতে বলে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে এটা হচ্ছে সামার, এটা হচ্ছে উইন্টার সম্পর্কে লেখা আছে, এই লেখা দুটো জাস্ট তোমরা একটু পড়ে নেবে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, তো রিভিশন লেসন আমরা করলাম। এরপর যে লেসন 1 রয়েছে এবং লেসন 2 রয়েছে, সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিই। এরপর লেসন 1 থেকে অ্যাক্টিভিটি 1-এ যেটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে করবে। অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে, লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। ওকে, এখানে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের লেসন 1 থেকে এবং লেসন 1-এ কী দেওয়া আছে, দ্য গান্ধী দ্য মহাত্মা। ওকে, তো এই লেসনটি অলরেডি আমি চ্যানেলে বাংলা মিনিং সহ এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। এবং এখানে অ্যাক্টিভিটি 1-এ তো এখানে টিক মার্ক যেগুলো হবে তার মাথায় টিক দেওয়া, যেমন এখানে গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড না সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির যে পোশাক সেটা সেই ছোট্ট বাচ্চাটাকে কী করেছিল, অবাক করে দিয়েছিল না রাগিয়ে দিয়েছিল, তো অবাক করেছিল, সারপ্রাইজ করেছিল, তো এখানে সারপ্রাইজের মাথায় টিক দিতে হবে। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর আর রিচ, গান্ধীজি বলেছিল সে খুব গরিব, তো এখানে পোর এর মাথায় টিক দিতে হবে। দ্য বয়েজ মাদার মেড ক্লোথস না শুজ, ছেলেটির যে মা সে কী করে, জুতো তৈরি করে না কাপড় তৈরি করে, তো কাপড় তৈরি করে। ওকে, জামা কাপড় তৈরি করে, তো ক্লোথস এর মাথায় ঠিক দিতে হবে। আর গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল, গান্ধীজির ফ্যামিলি ছোটো না অনেক বড়, তো অনেক বড়, তো লার্জ এটা হবে ঠিক। এরপর অ্যাক্টিভিটি 2-তে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু করবে। অ্যাক্টিভিটি 2-তে এখানে দেওয়া আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এটা সম্পূর্ণ করতে হবে। এটা হোয়াট, এটা হু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু সমগ্র যে টেক্সট বা গল্প রয়েছে সেই সমগ্র টেক্সটের ভিত্তিতে এই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো একটা প্যাসেজ তুলে দেবে। ওকে, একটা ছোট্ট একটা প্যাসেজ, সম্পূর্ণ গল্প থেকে একটা ছোট্ট প্যাসেজ দেবে এবং সেই প্যাসেজের মধ্যে থেকে তোমাদের কোশ্চেন উত্তরগুলো কিন্তু দেবে। তো সম্পূর্ণ যে প্রোজটি বা সম্পূর্ণ যে গল্পটি রয়েছে সেই গল্পটি কিন্তু অবশ্যই তোমরা পড়বে। ওকে, চাইলে আমার চ্যানেলে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো। ওকে, তো এখানে ভিজিটেড মহাত্মা গান্ধী। ওকে, তো কে ভিজিট করেছিল, দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। কুড সি ওয়েল মানে ভালো বুনতে পারে কে, দ্য লিটল বয়েজ মাদার, ছোট্ট ছেলের যে মা তার মা খুব ভালো জামাকাপড় বুনতে পারে। হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন আছে কার, মহাত্মা গান্ধীর, তো মহাত্মা গান্ধী এখানে লিখতে হবে। ওকে, এইভাবে এগুলো লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 3টাও কিন্তু করতে হবে। অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে কি, লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ করতে হবে। যেমন এতে দেওয়া আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। আর 2 নম্বর হচ্ছে কি, ইন ওড়িশা গান্ধীজি মেট আ ওম্যান। 3 নম্বর হচ্ছে সিতে দেওয়া আছে দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড ট্রাস্ট হিজ ফেট। 4 হচ্ছে টিতে দেওয়া আছে কিনা, জামনলাল আস্ট গান্ধীজি ফর দ্য কয়েন দ্য ওম্যান গিভ। ওকে, যে কয়েনটি যেমন সেই মহিলাটা দিয়েছিল গান্ধীজিকে, সেটা জওহরলাল তার কাছ থেকে চেয়েছিল, ঠিক আছে। এভাবে এগুলো বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাক্টিভিটি 4-এ যেটা দেওয়া আছে সেটাও কিন্তু করবে, এটা ট্রি ফলস। ওকে, টি এবং এফ। ওকে, টিএফ কি, প্রথমে দেওয়া আছে কি না, গান্ধীজি নেভার ভিজিটেড আ প্লেস, গান্ধীজি কোনো জায়গায় ভ্রমণ করেন, এটা ভুল তথ্য, অনেক জায়গায় ভ্রমণ করেছেন, এটা এফ হবে। 2 নম্বর হচ্ছে দ্য ওম্যান ফ্রম ওড়িশা, ওরা নিউ শাড়ি, যে মহিলাটি ওড়িশা থেকে এসেছিলেন তিনি একটা নতুন শাড়ি পরেছিলেন, এটা ভুল তথ্য, তিনি একটা ছেঁড়া শাড়ি পরেছিলেন, তো এটা হবে এফ। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি মহিলার কাছ থেকে একটি কয়েন পেয়েছিলেন বা কয়েন। ওকে, তো এটা ঠিক তথ্য, এটা টি হবে। জামানুল কালেক্টেড
দ্য কয়েন ফ্রম দ্য গান্ধীজি, জওয়াহরলাল গান্ধীজির কাছ থেকে কালেক্টটি কয়েনটি সংগ্রহ করেছিলেন, যেটা ভুল তথ্য। গান্ধীজি কিন্তু সেটা কয়েনটা জওয়াহরলালকে দেয়নি। ওকে, তার জন্য এটা এফ হবে। এরপর অ্যাক্টিভিটি 6 যেটা দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা করবে। অ্যাক্টিভিটি 6 কী দেওয়া আছে, এখানে আমাদের পাংচুয়েশন মার্কস যেগুলো, সেই পাংচুয়েশন মার্কস বা জ্যোতি চিহ্নগুলো দিতে হবে। কোথায় ফুল স্টপ হবে, কোথায় কমা হবে। যেমন প্রথম যে সেন্টেন্স, এখানে সেন্টেন্স শেষ হয়ে গেছে তো এখানে ফুল স্টপ হবে, তারপরে এখানে সেটা কমা হবে, এখানেও একটা কমা হবে। ওকে, এইভাবে কিন্তু, এবং এখানে ফুল স্টপ হবে। ওকে, এইভাবে। তারপরে হিজ ব্যাগ বিকেম হেভি, তো এখানে ফুল স্টপ হবে। ওকে, তারপরে এখানে এসে ডু ইউ নো, তবে শেষে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, যেহেতু এটা জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, এখানে কমা হবে, এখানে এটা হবে কি কোটেশন মার্ক। ঠিক আছে, এখান থেকে এখানে ফুল স্টপ হবে, এখানে এটা সম্পূর্ণ কোটেশন মার্কের মধ্যে থাকবে, এখানে ফুল স্টপ হয়ে যায়। তারপর দ্য হর্স রিপ্লাইড, এখানে কমা, তারপর আবার এখানে কোটেশন শুরু হবে, ইট ইজ ইয়োর লোড, এখানেও ফুল স্টপ হয়ে যাবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এখানে কোটেশন শেষ হবে। ঠিক আছে, তো এটা তোমরা সম্পূর্ণ দেখে যাবে। ঠিক আছে, কোথায় কোন পাংচুয়েশন মার্কগুলো হচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি 7 যেটা আছে সেটাও কিন্তু ভালোভাবে করবে। এখান থেকে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, এখানে বক্স থেকে এই শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। হু মানে কি, হোয়ের মানে কখন, হোয়াট মানে কি, আর ফায়ার মানে কোথায়, তো এইগুলো দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে হবে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুর সঙ্গে খেলাধুলো করো। তারপরে হচ্ছে এখানে উত্তরটা দেওয়া আছে। তারপরে হবে কি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার সবথেকে ভালো বন্ধু কে। এটা হচ্ছে হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে তুমি কোথায় যাবে। ওকে, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তোমার টিফিনে কী এনেছো বা কী আছে। ঠিক আছে, তো এইগুলো পূরণ করতে হবে এই শব্দগুলো দিয়ে। এটাও কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট কিন্তু তোমরা ভালোভাবে চিনতে শিখবে। সাবজেক্ট আর কি, প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে বাক্যের যে কর্তা, ঠিক আছে, সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন দ্য বয় প্লেজ ইন দ্য গার্ডেন, প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি বাগানে খেলে, তা কে খেলে, ছেলেটি খেলে, তো দ্য বয়, এটা হচ্ছে সাবজেক্ট, তো এটা এই ঘরে হবে। ওকে, এই ঘরে লিখতে হবে। আর প্লেস ইন দ্য ফিল্ড এটা হবে এই ঘরে। ঠিক আছে, প্রেডিকেটটা হবে এই ঘরে লিখতে হবে। তেমনি পরের সেন্টেন্সে হি, এটা হচ্ছে সাবজেক্ট, সেটা এই ঘরে হবে, আর বাকিটা হবে এই ঘরে, এটা হচ্ছে প্রেডিকেট। দ্য গার্লটা সাবজেক্ট এই ঘরে হবে, আর স্টুড ফার্স্ট দিস ইয়ার এটা এই ঘরে হবে। ওকে, দ্য মুন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে সাবজেক্টের ঘরে। আর রিভলভস রাউন্ড দ্য আর্থ এটা হবে প্রেডিকেটের ঘরে। তো সাবজেক্ট আর প্রেডিকেট, ঠিক আছে, কীভাবে চিনতে হয় বা কীভাবে এটাগুলোকে আইডেন্টিফাই করতে হয় সেগুলোকে কিন্তু আমরা দেখবে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এ অর এন, কোথায় এ হয় আর কোথায় এন হয়, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবেই। ওকে, এন কোনো ওয়ার্ডের যে প্রথম যে লেটার সেটা যদি আমাদের ভাওয়েল হয় তার আগে এন হয়, আর যদি কনসোনেন্ট তো হয় তার আগে কী হয়, এ হয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে অরেঞ্জ আছে তো কী হবে, অ্যান অরেঞ্জ হবে। গোট এটা হচ্ছে এ গোট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এ ম্যান একজন মানুষ, অ্যান আইসক্রিম, আর এটা যেহেতু কি ভাবেল। ওকে, তারপর অ্যান এয়ারশিপ হবে, এ লেক হবে, অ্যান আমব্রেলা হবে। ঠিক আছে, এ ক্রিকেটার। তো এ আর এন কোথায় কীভাবে বসে এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 11। তো অ্যাক্টিভিটি 11-এ দেওয়া আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। এখানেও কিন্তু সেই আর্টিকেল এ এন আর দি, এই তিনটিকে বলা হয় আর্টিকেল। তো কোথায় এ হবে, কোথায় এন হবে, আর কোথায় দি হবে, এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবেই। তো দেখে নাও এখানে ইন্ডিয়া ওন, এখানে দা হবে। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম, ওকে, ইন 2011, তো এখানে দা হবে। নেক্সট হচ্ছে ইট ওয়াজ এ মোমেন্ট, এখানে এ হবে। ওকে, অফ গ্রেট ট্রাম্প অ্যান্ড অ্যান ইভেন্ট, এখানে ইভেন্টের ইটা হচ্ছে ভাবেল, তার জন্য এখানে অ্যান হবে। অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। ওকে, তো এইভাবে এ এন আর দি কোনটা বসছে এগুলো কিন্তু দেখে যাবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ দেওয়া আছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। একটা গ্রেট ম্যান, একটা মহান যে মানুষ তার সম্পর্কে তোমাকে 4টি বাক্য লিখতে বলা, যেমন গ্রেট ম্যান যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ট্যাগর। ওকে, তো এই ধরনের যে কোনো মহান ব্যক্তি যেটা তোমার পছন্দ থাকে, ঠিক আছে, যে কোনো একটা মহান ব্যক্তি সম্পর্কে 4টি বাক্য তোমরা এখানে লিখবে। ওকে, এই সেন্টেন্সগুলো কিন্তু অলরেডি আমি যখন এই ভিডিওটি আপলোড করেছিলাম বা
গান্ধী দ্য মহাত্মা এই লেসনটি আপলোড করেছেন, তখন সেখানে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলি এবং সমস্ত লেসনটি আমি বাংলা অর্থ সহ বলেছিলাম বা বুঝিয়েছিলাম। তো সেখানে কিন্তু তোমরা এগুলো সমস্তগুলো কিন্তু পেয়ে যাবে, চাইলে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। ওকে, তো এখানে আমাদের যে লেসন ওয়ানের জাস্ট এগুলো করবে যেগুলো আমি বললাম। এবার লেসন 2তে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমরা এখন দেখে নিই। এরপর লেসন 2 থেকে অ্যাক্টিভিটি 1-এ যে কোশ্চেনটি দেওয়া আছে, লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। তো এখানে বলা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে 29শে মে যে ঘটনাগুলি ঘটেছিল, ঠিক আছে, সেগুলো সিকোয়েন্স ওয়াইজ এখানে টাইম দেওয়া আছে, কোন সময়ে কোন ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের লিখতে হবে। তার টেক্সটে কিন্তু এগুলো দেওয়া আছে, তো সেখান থেকে দেখে দেখে তোমাদের লিখতে হবে। তো পরীক্ষা যখন দেবে একটি প্যাসেজ দেবে, সেই প্যাসেজ যেগুলো থাকবে সেখান থেকে কিন্তু তার উপরেই কিন্তু বেস করে তোমাদের প্রশ্ন দেবে। তো প্যাসেজটিকে ভালোভাবে পড়বে এবং প্যাসেজ থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। যেমন এখানে কী দেওয়া আছে, 4 AM 4টের সময় কী হয়েছে, সকাল অর্থাৎ ভোর 4টের সময় হিলারি অ্যান্ড নর্গে অ্যাভোক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। অর্থাৎ হিলারি এবং নর্গে ঘুম থেকে জেগে উঠেছিল এবং পর্বতে আরোহণ করার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। ওকে, তারপরে 6:30টার সময় সকাল 6:30টার সময় কী হয়েছিল না, হিলারি অ্যান্ড নর্গে লেফট দ্য ক্যাম্প। হিলারি এবং নর্গে ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিল বা ক্যাম্প ত্যাগ করে ছেড়ে তখন তারা ওপরে উঠতে শুরু করেছিল। 11:30 AM সকাল 11:30টার সময় কী হয়েছিল না, হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট। হিলারি এবং নর্গে তাদের যে উচ্চতম শৃঙ্গ সেখানে পৌঁছে গিয়েছিল। 11:45 AM 11:45 কী হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নর্গে তখন তারা তাদের সেই উচ্চতম যে শৃঙ্গ সেখান থেকে আস্তে আস্তে নিচে নেমে এসেছিল। ওকে, তো এগুলো তোমাদের টেক্সটে কিন্তু অলরেডি দেওয়া থাকবে, তো টেক্সট থেকে দেখে দেখে কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে, তো এগুলো কিন্তু তোমরা দেখে যাবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভিটি 4-এ। ওকে, অ্যাক্টিভিটি 4-এ যেটা দেওয়া আছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এগুলো সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। যেমন এতে দেওয়া আছে, দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ আন্না জিরউইক্স। ওকে, তো এখানে সবথেকে মহিলা যে মহিলা পর্বতে এভারেস্টে উঠেছিলেন আর কি, তার নামটা এখানে লিখতে হবে। ওকে, যেটা তোমাদের টেক্সটে কিন্তু দেওয়াই থাকবে। সি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50, তিনি 50 বছর বয়সে আরোহণ করেছিলেন। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, সবথেকে ছোট যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন তার নাম হচ্ছে অর্জুন ওকে ভাজপাই। তো এখানে নামটা লিখতে হবে। হি ক্লাইম্বড অন 20 মে 2011, তিনি কত খ্রিস্টাব্দে উঠেছিলেন সেখানে না 20 মে 2011 সালে। ওকে, তো এগুলো তোমাদের পূরণ করতে হবে, এই সম্পূর্ণ বাক্যটা পূরণ করতে হবে। ওকে, নেক্সট যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 5। তো অ্যাক্টিভিটি 5-এ নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল 1 ইজ ডান ফর ইউ। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে হয়তো এরকম বলতে পারে যেগুলো পার্সোনাল নেম। ওকে, যে নাউনগুলো দেওয়া আছে সেই নাউনগুলো খুঁজতে হবে, সেই নাউনগুলো থেকে যেগুলো কোনো পার্সোনাল নেম, কোনো জায়গার নেম, নেম অফ প্লেস মানে কোনো জায়গার নেম, নেম অফ থিংস কোনো জিনিসের নাম, সেগুলো লিখতে হবে। যেমন এগুলো হচ্ছে কি এডমান্ড হিলারি, তেনজিং নোরগে, ওকে, কলোনেল হান্ট, এগুলো হচ্ছে কোনো ব্যক্তির নাম, এগুলো নাউন। ওকে, আর এগুলো হচ্ছে কোনো জায়গার নাম, যে ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট, চায়না, এগুলো কোনো জায়গার নাম। আর এটা হচ্ছে কোনো জিনিসের নাম, বুটস, গ্লেসিয়ার্স মানে কি হিমবাহ, রোপ মানে দড়ি, এগুলো কোনো জিনিসের নাম। তো কোনো জিনিসের নাম এগুলো এখানে লিখতে হবে, জায়গার নাম এটা হচ্ছে ব্যক্তির নাম। ওকে, তো এইভাবে প্যাসেজ থেকে তোমাদের খুঁজে নিয়ে এগুলোকে এইভাবে লিখতে হবে, কোনটা পার্সন, কোনটা প্লেস আর কোনটা থিংস। ওকে, এই জিনিসগুলো তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি 6। এখানে কী দেওয়া আছে, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কোনগুলো কমন নাউন্স আর কোনগুলো প্রপার নাউন্স। কমন নাউন কোনগুলো, যেগুলো হচ্ছে সাধারণ আর কি, আর প্রপার নাউন হচ্ছে যেটা একটা নির্দিষ্ট। ওকে, যেমন কোনো ব্যক্তির যদি আমরা নির্দিষ্ট করে নাম বলি, ওকে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে একটা প্রপার নাউন। আর যদি আমরা যেমন যদি বলি পশু, তো পশু কিন্তু প্রচুর রকমের পশু রয়েছে, তো সেটা একটা সাধারণ নাউন বা কমন নাউন হয়ে যাবে। যদি নির্দিষ্ট কোনো পশুর নাম বলি, যেমন বাঘের নাম যদি বলি, তাহলে সেটা হয়ে যাবে কি একটা প্রপার নাউন। তেমনি এখানে দেখো কমন নাউন কোনগুলো, মাদার, স্পেস মানে জায়গা, বুক মানে বই, এগুলো হচ্ছে কমন নাউন সাধারণ। এগুলো বই বিভিন্ন রকম হতে পারে, জায়গা বিভিন্ন জায়গা হতে পারে, মা, ওকে, মা অনেক কিছুরই মা হতে পারে, ঠিক আছে, যেগুলো সাধারণ নাউন বা কমন নাউন। আর এগুলো হচ্ছে প্রপার নাউন, যেন কোনো ব্যক্তি, পিঙ্কি, রবি, ওকে,
সুয়েজ, T11, রাকেশ, কল্পনা, ওকে, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট বস্তু, কোনো নির্দিষ্ট জায়গা, কোনো নির্দিষ্ট জিনিসের নাম, সেগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, এরপর অ্যাক্টিভিটি 7 যেটা দেওয়া আছে সেগুলো করবে। অ্যাক্টিভিটি 7 হচ্ছে রাইট দ্য ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড উইথ দ্য করসপন্ডিং ফেমিনিন জেন্ডার ইন দ্য টেবিল, হোয়াট ইজ ডান ফর ইউ। এখানে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এদিকে হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ওকে, তো ম্যাসকুলিন জেন্ডার আর এদিকে লিখতে হবে ফেমিনাইন জেন্ডার। ঠিক আছে, তো তোমাদের এখানে এই যেটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের মধ্যে ম্যাসকুলিন জেন্ডার আছে, তো সেখান থেকে ম্যাসকুলিন জেন্ডার দেওয়া আছে এবং ফেমিনাইন জেন্ডারও আছে। তো যেটা ম্যাসকুলিন আছে সেটা ফেমিনাইন লিখতে হবে, যেটা ফেমিনাইন আছে সেটা ম্যাসকুলিন লিখতে হবে। তো দুটোই কিন্তু লিখতে হবে। তো পরীক্ষাতে তোমাদের এটা মেলাতেও দিতে পারে, অথবা এখানে ম্যাসকুলিনগুলো দেওয়া থাকবে, ফেমিনাইনগুলো তোমাদের লিখতে হবে, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে যাবে, যেমন কিং, কুইন, হি, সি, ড্রোন, বিজ। ওকে, বিজ মানে কি মৌমাছি, আর ড্রোন মানে হচ্ছে কি পুরুষ মৌমাছি। ওকে, পিকক, পিহেন, ওকে, গেন্ডার, গুজ, ওগুলো। ওকে, তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে বা মুখস্থ করে নেবে। ওকে, তো নেক্সট আর কিছু নেই, জাস্ট এইগুলো কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ভালোভাবে পড়ে নেবে বা মুখস্থ করে নেবে। ওকে, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।